6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামান নিতে কইরো না কেউ বল, কবর জায়গা ভালো না। আমল দিয়া কবর গৃহে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না। আমল দিয়া কবর গৃহে সাজিয়ে নিতে হয়। বন্ধুরা আমার, এই জবান দিয়েছে কে? জোরে কান আব্বা জান আমার। আমাদের গ্রামে একজন মানুষ আছে, আপনার থেকে দেখতে ভালো, আমার থেকে দেখতে ভালো, হাড়ি ভালো, বড়ি ভালো, উঁচু লম্বা, শক্তি আবার ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো জবানে কথা বলতে পারে না। এই ক্ষমতা কার হাতে? জোরে কান। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। তারা দুই চোখেতে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। একই মাটির তৈরি ওরা, এমন কেন হলো? তোমার কাছে প্রশ্ন প্রভু, এটাই শুধু রইল। তোমার লালা তুমি বোঝো, তোমার লালা তুমি বোঝো, মানুষ কেন বোঝে না? হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিকে একটু তাকান, আব্বাজান কথা খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন, কেবল তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, হাত দিয়ে কষ্ট দেয়। কথা ভালো করে বুঝতে হবে, জবান দিয়ে কষ্ট দেয়, ক্ষমতা দিয়ে কষ্ট দেয়, পয়সা দিয়ে কষ্ট দেয়, লাঠি দিয়ে কষ্ট দেয়। বন্দরে এরকম যারা করে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে ফিজিলাল কুরআন, তাফসীরে তামবিল কুরআন, তাফসীরে মারফুল কুরআন, আমি সমস্ত তাফসীরে ঘুটে ঘুটে আয়াত করা ব্যাখ্যা বিশ্লেষণ করে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কিয়ামতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। জোরে কান মারহাবা। তাহলে মানুষের উপরে জুলুম করা যাবে? জোরে কোন যাবে? আপনি আমি বলতেছি জুলুম করব না। বাপ্পা যান, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনে অবস্থা বর্তমানে এখন ফেসবুক আর ইউটিউব যারা দেখতেছেন খবর, ওই যে চায়ের দোকানে বসে আপনি আমি খবর দেখি, মুসলমানদের পরে নির্যাতন, জুলুম। এই নরেন্দ্র মোদী, এই যে অর্থাৎ বেশ কয়েকদিন আগে নির্বাচন হলো, এই নির্বাচন হওয়ার পরে এত অনেক আগের থেকেই তো জুলুম, কিন্তু বর্তমানে এখন মুসলমানদের মসজিদগুলো ভাঙতেছে, মুসলমানদের বাড়িঘর আগুন জ্বালায়, মুসলমান মারা গেছে কবরের পরে আগুন ধরাইয়া দেয় পেট্রোল ঢেলে, মুসলমানদের বুকের পারে অর্থাৎ মুখের পারে সোয়াল মারে, জয় শ্রীরাম বলতে বাধ্য করে। মসজিদের ভিতরে যে সামনের কাতারে নামাজ পড়তেছে, পিছনের কাতারে যে ঢোল পিটাইতেছে, তাহলে এটা জুলুম কি জুলুম না? জোরে কোন। এই নরেন্দ্র মোদী 2002 সাল, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কথা ভালো করে খেয়াল করেন, এই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে ওই গুজরাটে তখন ভারতের জমিনে প্রধানমন্ত্রী ছিলেন না। ওই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার কারণে মুসলমানদের উপর নির্যাতন, জুলুম এমন ভাবে চালিয়েছিল, তিনি ঘোষণা করেছিল, এই গুজরাটের ভিতরে কোন মুসলমান আমি দেখতে চাই না। আমি 72 ঘন্টা আমি মুখ্যমন্ত্রী হুকুম দিয়ে দিলাম, 72 ঘন্টার ভিতরে আমার এই দেশের, এই প্রদেশের ভিতরে আমি
কোনো মুসলমানের অস্তিত্ব চাই না। মুসলমানকে যেখানে হত্যা করো, মুসলমানকে হত্যা করো, বাড়ি ঘর ধরে জ্বালিয়ে দাও, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দাও। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি মুসলমানদের পরে ড্যান্স করেছে, মেরে বুকের লাশের উপরে মা বোনদেরকে ঘর থেকে বাহির করে, গর্ভবতী মাদেরকে ধরে রাস্তার পরে গর্ভকে দুই ঠাং ভাগ করে, অর্থাৎ যৌন শ্রী মাঝখান থেকে বাচ্চাদের বাহির করে রাস্তার পরে মেরেছে। এমনকি শুধু তাই নয়, 2 লক্ষের মতো মুসলমানদেরকে ভিটা ছাড়া করেছিল। শুধু তাই নয়, মুসলমানদের ঐতিহ্য কয়েক বছর, শত বছর আগের এই মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে সেখানে রামের মন্দির তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান গলা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা নাকি এটা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখেন যে কে কোথায় তোর ঈমান। তুমি কেমন মুসলমান, কোরআন হাদিস নিয়ে যারা করছেন তোর খেলা করছে না? কথা বলেন, এই ভারত কোরআন হাদিস নিয়ে যে খেলা করতেছে না, মসজিদ মাদ্রাসা নিয়ে আব্বাজান ডাইরেক্ট ঘোষণা করতেছেন কলেজের সামনে দাঁড়ায় কোন মুসলমান মেয়ে মাথায় কাপড়, বড় কাপড়ে মুখ ঢেকে কলেজে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, বুকে উন্না দিয়ে, মাথায় তো দূরের কথা, বুকের পরে উন্না দিয়ে কলেজে ঢুকতে পারবে না। ডাইরেক্ট বিজেপির ঘোষণা। আর এই পশ্চিমবঙ্গে অর্থাৎ মমতা ছিল এতদিন মুখ্যমন্ত্রী, এখন বর্তমান কি নাম কি শুভেন্দু অধিকারী, এই বেঈমান, অর্থাৎ ইনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করে কোন মুসলমান আমরা ভোট দেয় নাই, কোন মুসলমান আমারে ভোট দেয় নাই। ভোট দিয়েছে কারা? হিন্দুর বাচ্চারা ভোট দিয়েছে। বেশ ভালো কথা ভাই। আমাদের দেশে মুসলমানরা কেমন থাকে? বরের মতো। কিরকম থাকে ভাই? তাদেরকে আমরা ফুলের টোকা পড়তে দেই, কোন মন্দিরকে আমরা হামলা করে, কথা বলেন, তাহলে হিংসা, এই তাকাব্বুরি বাহাদুরি, মুসলমানদের উপর নির্যাতন জুলুম, বাবরি মসজিদ ভেঙে সেখানে রামের মন্দির তৈরি করেছে। শুধু তাই নাই, প্রতিনিয়ত আমরা দেখলাম ভারতের জমিনে এই মুসলমানদের উপর নির্যাতন চালানোর কারণে বাংলার জমিনে, পশ্চিম বাংলার থেকে কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে বাংলার জমিনে তাই দিয়েছে এই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকায় দেখেন অবস্থা। শুধু তাই নাই, গত 17 বছর কম বেশি মুসলমানদের উপর নির্যাতন, নিরীহ আলেমদের ধরে জেলখানায় ঢুকাইছে। তাহলে এটা জুলুম কিনা? কথা বলেন, কথা বলেন, জুলুম। এমন কি আব্বাজান মুসলমানদেরকে, অর্থাৎ যারা আলেম, এই আলেমদেরকে বিশেষ করে ধরে আব্বাজান নিরীহ মানুষকে ধরে জেলখানায় আয়না ঘরে রেখেছেন। এটা আপনার আমার কি বানানো কথা? কথা কয় বানানো কথা, মিথ্যে কথা। আপনি আমার কয়রায় বাড়ি, আমি কোরআন সে বলতেছি রাত্রে ভয় থেকে আমরা বক্তা ডাক দাও, আমি কেবল উঠেছি, এখন কালেকশন শুরু করবে, এখন লোকজন কই, এখন হুজুর বললি তো হবে না, হুজুরকে ঘুম করতে বলো, হুজুর বললি তো হবে না। আমি উঠেছি মাত্র 20 মিনিট হয়েছে, এখন কালেকশন শুরু করবে, এখন তো লোকই নাই, টাকা দেবে কিনা? কথা বুঝতে হবে। আমি তো 20 মিনিট উঠেছি মাত্র, এখন কালেকশন শুরু করবে, এখন আমার টাকা দেবে কিনা? আমার কথা বুঝতে হবে, রাগ করলে হবে না। আমি এখান থেকে কয়রাত থেকে আসি 150 কিলোমিটার দূরের থেকে 20 মিনিট কথা বলবো, তাহলে আমার উঠাই ঘটতো না। একটু জিকির করি লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কালেমার দাওয়াত দিতে আরে মারি খেলেন নবীজি তায়েবেতে। আরে দাদা ভাঙিলেন, বন্দী হইলেন, ঘর ছেড়ে চলিলেন মদিনাতে, লা ইলাহা। ভাই ওই সাইডের লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাইডের লোক বলতেছে কোনো কথা বলতেছে না। চালাক মানুষ অত্যন্ত। কিরকম চালাক জানেন? ডাক্তার ডায়রিয়া রোগী দেখতে গেছে ডাক্তার সাহেব, আগে একজন পিছনে ব্যাগ বইতো, নাম কি জানো? কম্পাউন্ডার। এই কম্পাউন্ডার পিছনে ব্যাগ বইতো, উনি ডাক্তার কাছে রোগী দেখতে ব্যাগ বই পিছনে রাখছে। ডাক্তার ডায়রিয়া রোগীর দেখে হাত ধরে বলতেছে পায়খানা কয়বার? রোগীর দাদি বলতেছে পায়খানা তো 12 হয়েছে। বলে হবেই তো। ডাক্তার সাহেব বলতেছে হবেই তো বলে, ডাক্তার সাহেব বলতেছে হবেই তো বলে, ডাক্তারের ওই রোগীর দাদি বলতেছে কারণ কি? বলে রাত্রে রোগী খইবাদা খাইছে।
বাড়ি আসতে ঔষধ দিয়ে কম্পাউন্ডার জিজ্ঞেস করতে, ডাক্তার সাহেব 12 বছর আপনার পিছনে ঘুরে জিন্দেগি তো বলতে পারলাম না, রুগীর হাত ধরে রাত্রির রুগী কি খাইছে আন্দাজে কি আপনি গায়েবের খবর পাইলেন নাকি? ওহি নাজিল হলো নাকি? বলতেছে শোনো, বেশি রাগারাগি করো না। রুগী দেখতে যাবা তখন ডায়রিয়া, রুগী হাত ধরে এদিক ওদিক তাকাই দেখবো খাদ্য খাবার কিছু ফেলানো আছে কিনা বা কোনো কিছু ফেলানো আছে কিনা। আমি অর্থাৎ হাত ধরে এদিক ওদিক তাকাই দিয়েছি, তাকাই দেখে খাটার তলে খই বাজার ধান ফেলানো। মা বোনেরা বর্ষাকালে বৈশাখ মাসে খই বাজা না ধান দিয়ে বালি দিয়ে, ওই খই বাজার ধান ফেলানো। আমি বলে দিয়েছি খেটে গেছে। বলে তুমি পারবা তো? বলে হুজুর আপনি ডাক্তার সাহেব আপনি একটু আমাকে টেস্ট করে দেখেন না, কালকে একটা ডায়রিয়া যদি কেউ আসে আপনার নিতে কারো বাড়ি, আমার একটু টেস্ট করেন না। সকালবেলা একজন বুড়ি আসছে, শিগগির চলো আমার নাতনি আসছে কালকে বেড়াতে আমার বাড়ি, পায়খানা হয়েছে 11 বার। বলে শিগগির আমার এই কম্পাউন্ডারে নিয়ে যাও। কম্পাউন্ডারে নিয়ে গেল, কম্পাউন্ডার হাত ধরে ওষুধ দিচ্ছে আর বলতেছে এই রুগী পায়খানা তো হবে, উস্তাদ শিখাইছে। এই কথা বলে গিয়ে টাকাই দেয় কিচ্ছু ফালানো রে, তাড়াহুড়ো করে কিরামতি তো দেখাতে হবে, তাড়াহুড়ো করে একটা স্যান্ডেল ফালানো। বলতেছে এই রুগী তো রাতে স্যান্ডেল খাইছে। ভাই স্যান্ডেল খাওয়া যায়? কথা বুঝতে হবে, খাওয়া যায়। কিরামতি নতুন ডাক্তার তো কিরামতি দেখাতে যাই বলে বলে আর এক কান স্যান্ডেল ছিল ঘরে। রুগীর বাপ অর্থাৎ ওই রুগীর বাপ দাঁড়াইছিল ওই বুড়ির জামাই, আর এক কান জুতো দিয়ে টপাটপ 2 গালে বাড়ি, মুখ টুক ফুলে গেছে। বাড়ি আসছে, ডাক্তার সাহেব বলতেছে কি ব্যাপার? বক্তা ডাক্তার এদের বরের মতো যত্ন করে, তোর মুখ টুক খোলা কেন? বলতে হুজুর আপনি যা শিখাইছেন। বলে শোন, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না এটাও তো বুঝতে কথা বলেন। এই জন্য আব্বাজান রাগ করলে হবে না, কথা বুঝতে হবে। এই জন্য আমরা যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলতেছি না, আমরা কিন্তু কম্পাউন্ডার মধ্যে বুঝে, কম্পাউন্ডার যেমন বুঝেছে শ্যাম তেমন বুঝেছি যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। আপনি এখানে আসছেন সওয়াব কামাই করতে, কোরআন শুনতে। আপনি একবার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলে আপনার আমলনামায় 400 নেকি লাগাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় 400 নেকি লেখা হয়, সুবহানাল্লাহ একবার বললে 70 নেকি লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই নবী গো, এই যে পাহাড় দেখতেছেন বিশাল বড় পাহাড়, পাহাড় নিচে আমরা বসে আছি, আপনি একটু উদাহরণ দেন। আব্বাজান কথা ভালো করে বুঝতে হবে। রাসূল ডাক দিয়া বলেন সাহাবীরা রে, এই যে পাহাড় উহুদ পাহাড়, এখানে অনেক হাজী সাহেব থাকতে পারেন। উহুদ পাহাড় দেখেছেন কয়েক মাইল লম্বা, বিশাল বড় উঁচু। এই পাহাড়টা সাহাবীরা রে, পাহাড়টা যদি সম্পূর্ণ সোনা বানাইয়া বিক্রি করা হয়, একটা নেকির মূল্য তার থেকে আল্লাহর কাছে বেশি। জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কথাকার চিকিৎসা বিজ্ঞানের বলেছেন একবার যদি আপনি আল্লাহু আকবার জোরে উচ্চারণ করেন, আব্বাজান কথা ভালো করে খেয়াল করতে হবে। চিকিৎসা বিজ্ঞানিক যারা হার্ট বিশেষজ্ঞ এফসিপিএস যারা করেছে, ইনারা বলেছেন হার্ট সার্জারি করতে যে বলেছেন এই হাড়ের ভিতরে 80 জায়গা আল্লাহ শব্দ লেখা আছে। কয় জায়গায়? 80 জায়গায়। একবার জবান থেকে যদি আপনি উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার উচ্চারণ করেন, আপনার হাড়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ওই কম্পন সৃষ্টি হওয়ার কারণে আপনার হাড়ের ভিতরে জিন্দেগিতে অর্থাৎ আপনি সব সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলে, আপনার হাড়ের রোগ হবে না। শুধু তাই নয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার উচ্চারণ করলে 3 মিনিট পর্যন্ত আপনি স্ট্রোকের রোগী হবেন না। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। তাহলে আলোচনা করতেছিলাম জুলুম। কথা বলেন কি? জোরে কোন। বন্ধুরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যুগে 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 যত নবী রাসূল এসেছে, 2 জন নবী শুধুমাত্র যুদ্ধ করে নাই,
একজন নবীর নাম হলেন আদম আলাইহিস সালাম, আর দ্বিতীয় নবীর নাম সুলাইমান আলাইহিস সালাম। আর যত নবী এসেছে প্রত্যেকটা নবী এই কোরআনের জন্য বন্ধুরা আমার যুদ্ধ করেছে, ভাইরা আমার কোরআনের জন্য মার খেয়েছে, দেশ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জুলমের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। আব্বা গো, আপনি মুসলমান বলে দাবি করেন বন্ধুরে, আপনার আব্বার যদি 2 বিঘা জমি থাকে, আপনার আব্বা মারা গেলে 1 বিঘে কিন্তু আপনার, কথা বলেন, 1 বিঘা আপনার, 2 ভাই থাকলে 1 বিঘা আপনার আরেক ভাই ওয়ারিশ সূত্রে এরকম যেরকম পায়, ঠিক এইরকম। অর্থাৎ আপনার দাদা মুসলমান, তাই আপনার বাবা মুসলমান, আপনার বাবা মুসলমান, তাই আপনি মুসলমান। আজকে অর্থাৎ ওয়ারিশ সূত্রে আপনি মুসলমান। সাহাবীদের জিন্দেগি খুলে দেখো না বন্ধু, যারা জুলুমের শিকার হয়েছিল তাদের জিন্দেগি একটু খুলে দেখুন। ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন যন্ত্রণা, আমি লম্বা অর্থাৎ ওয়াকিয়া ঘটনা আমি বলবো না, সংক্ষিপ্ত কিছু কথা শোনেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন যন্ত্রণা সহ্য না করতে পারিয়া বিশ্বনবী খাব্বাব আর আম্মার 2 জন সাহাবী রাসূলের 2 জন সাহাবী এনার আস্তে করে একদিন কাবা ঘরের নিকটবর্তী বিশ্বনবী শুয়ে আছে, ওই নিকটবর্তী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, কথা খেয়াল করে শুনতে হবে বন্ধুরা আমার, একটু জিকির করি লা। আমরা একটু বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। ভাইরা আমার, কথা ভালো, আমার মা সুমাইয়াকে আবু জেহেল লজ্জা স্থানে বল্লভ দিয়ে আঘাত করে এই কোরআনের জন্য, কালেমার জন্য হত্যা করেছিল। নবী গো, আর আপনি এখনো পর্যন্ত বলতেছেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করব। ঠিক আছে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমাদেরকে একটু বোঝান। বন্ধুরা আমার, এমন সময় বিশ্ব নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এখনো পর্যন্ত তোমরা কোনো সেই রকম নির্যাতনের শিকার হও নাই। এমন নির্যাতন অর্থাৎ সহ্য করেছিল এমন নবী ছিল, যেই নবীর মাথার পারে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলাইছে। শুধু তাই নয়, এমন নবী ছিল যাকে মাথা সমান ধরে মাটির মধ্যে পুঁতেছে, অর্থাৎ লোহার চিরুনি দিয়ে গোশতগুলো খসায়া ফেলাইছে। ধরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, এই কথা ভালো করে খেয়াল করতে হবে। এমন সময় নবী আমার চোখ থেকে পানি পড়তেছে, আম্মারের কষ্টের কথা শুনিয়া, খাব্বাবের কথা শুনিয়া নবী আমার সহ্য করতে পারে না। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতে কণ্ঠ দিয়ে ডাক দিয়া বললেন, এ জিবরাইল রে, যা যা, দেরি করিস না, জলদি করে চলে যা। সূরা বাকারার 214 নম্বর আয়াত খানে নিয়ে চলে আসলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিক। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, তোমরা কি মনে করো এমনি মামুর বাড়ির ডাইল? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, টুপি আছে, দাড়ি আছে, হজ করলাম, রোজা রাখলাম, এমনিতেই জান্নাত পেয়ে যাব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু কথা খেয়াল করে শুনতে হবে। রাসূল বলেন, ওই অর্থাৎ আয়াতের ব্যাখ্যা করতেছে আল্লাহর নবী সাহাবীদের সামনে, তোমরা ভেস্তে মনে করলেই ভেস্তে হবে না। তোমরা এখনো পর্যন্ত অর্থাৎ সেই মানুষের মতো হও নাই যাদেরকে নির্যাতন করা হয়েছিল, কষ্টে রাখা হয়েছিল। তারা এমন একটা পর্যায়ে চলে গেল, নবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, ওই আল্লাহর সাহায্য কোথায় আসবে? ও বন্ধু, আজকে মুসলমানের ভিতরে তাকায় দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমান মারে খায় কি খায় না? খায় না?
প্রত্যেকটি রাষ্ট্রে মুসলমান মার খায়। আজকে তাকায় দেখেন, এখনো পর্যন্ত আমাদের যুবকেরা এই কয়েকজন লোক হওয়ার কথা না কোরআনের মাহফিলে। আমি চিন্তা করে দেখলাম সাম্প্রতিককালে মুসলিম উম্মার লাঞ্ছনা গঞ্জনা ওয়াদবতনের একমাত্র কারণ হলো হীনমন্যতা, কাপুরুষতা, আত্মমর্যাদা বোধহীন পরস্ত জীবন নাই। সত্য হকের মহাবিজয়ের জন্য আজকে মুসলমান কাশ্মীরে মুসলমান মার খায়, ভারতের প্রকাশ্যে প্রত্যেকটা প্রদেশে মুসলমান মার খায়, ফিলিস্তিনি মুসলমান মার খাইতেছে। আব্বাজান তাকায় দেখুন আফগানিস্তানে মার খাইলো, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে 10 লক্ষ মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার চালিয়ে আজকে বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র আজকে মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? জবান গলে বলেন ঠিক কিনা? তাকায় দেখেন তো আজকে আপনি আমি কয়জন কোরআন পড়তে পারি? কয়জন কোরআন পড়তে পারি? তাকায় দেখেন তো, তাকায় দেখেন তো। আজকে কোরআনের মর্ম যদি আমরা বুঝতাম, 304 জন নিয়ে যুদ্ধের ময়দানে জিতে গেছে, জয়লাভ করেছে। আর আজকে মুসলমানের সংখ্যা কম না, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমান আমরা মারি খাই। আমরা প্রতিবাদ করি না। ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল কয়েক বছর, 5-6 বছর ছিলেন নাই, 1 বছর হয়তো কয়েক মাস হয়েছিল। দেখেন সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি অর্থাৎ আমাদের বাংলাদেশের এই বাহিনী ভারতের বিএসএফওয়ালারা গুলি করে কয়েকদিন মারার পর আর ডাইরেক্ট ঘোষণা দিলেন পাল্টা জবাব। অর্থাৎ কি ওরাই গুলি করলে এরাও গুলি, ডাইরেক্ট গুলি অ্যাকশন দিয়ে দিল। দেখেন বর্ডার শান্ত ছিল, আবার নতুন করে শুরু করেছে গুলি করা বর্ডারে। আব্বারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লাউ শিকান্নাল্লাহু ইয়াবআস আলাইকুম আযাবান মিন ইনদি সুম্মা লা তাদাউন্না ওয়া লা ইউতাযাবু লাকুম। তিরমিজি জোরে কোন মারহাবা। রাসূল বলেন, তোমার যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলি রাসূলের প্রাণ কার হাতে ছিল? জোরে কোন? আল্লাহর হাতে। রাসূল বলেন, হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত, যার হাতে আমার জান, তার কসম করে বলি তোমরা অবশ্যই অবশ্যই তাগিদের পরে তাগিদ, অবশ্যই অবশ্যই অন্যায় সামনে দেখলে ডাইরেক্ট অ্যাকশন। অন্যায়ের প্রতিবাদ যদি না করো তাহলে তোমাদের পরে এমন শক্তিশালী বাদশা নিযুক্ত করা হবে, এমনকি জুলুম অত্যাচার নির্যাতন হবে। অর্থাৎ তোমরা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া তোমাদের কবুল করবে না। আজকে পাল্টা হামলা যদি ভারতের বর্ডারে হয়ে থাকে, প্রতিনিয়ত বিজিবি গুলি করে মানুষ মারে। তাকায় দেখেন তো অবস্থা। বাংলার জমিনে অন্যায় ভাবে ডাইরেক্ট তারা বর্ডার বাংলাদেশের ভিতরে ঢুকে জোর করে ঘেরা যায়, বেড়া দেয়, কিন্তু আমরা প্রতিবাদ করতে গেলে গুলি করে। কারণ কি? কারণ কি? অর্থাৎ যেমন মুমুর তেমন কুকুর, এরকম অবশ্যই লাগবে, না হলে জিন্দেগিতে সোজা হবে। ভাইরা আমারে, বন্ধুরা আমারে, কথা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, তাহলে এই পৃথিবীর জমিনে কিন্তু চিরস্থায়ী আপনি আমি বসবাস করতে পারবো না। পারবো? কথা বলেন। আইসো খালি যাইবা খালি, সঙ্গে কেহ যাবে না। ওরে এ জানাই তোর আসল বাড়ি, বন্ধু কবর আসল ঠিকানা। ও তোর কাটবে দুদিন বন্ধু বান্ধব, আছে যত আপনজনা। ওরে এ জানাই তোর আসল বাড়ি, বন্ধু কবর আসল ঠিকানা। ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, বর্তমান সমাজে জুলুম অত্যাচার নির্যাতন কম না বেশি? জোরে কোন কম না বেশি? ও বন্ধু, একটু কথা খেয়াল করে শুনতে হবে। এই পৃথিবীর জমিনে কত সুন্দর সুন্দর মানুষ ছিল, যারা বলতো এই 10 বিঘা আমার, এই 50 বিঘা আমার, এই 100 বিঘা আমার। কিন্তু বন্ধুরে, ও বন্ধু, আমার দাদা বলতো এইবারে আমার বলতে বলতে অন্ধকারে কবরে চলে গেছে। গেছে কিনা? কথা বলেন। দাদা বলতো এইবারে আমার দাদা কবরে, বাবা বলতো কবরে, বলতে বলতে চলে গেছে। আমার বলতে বলতে সকলেই করে কবরে চলে গেছে। বন্ধুরা আমার, এই যে কথা ভালো করে খেয়াল করতে হবে। বসুন্ধরা গ্রুপের মালিক
বাবুল মিয়া, উনি এই যে বসুন্ধরা গ্রুপের অর্থাৎ যমুনা গ্রুপের মালিক বাবুল মিয়া। এই বাবুল মিয়া অর্থাৎ বাংলার জমিনে অনেক জায়গায় তার বিজনেস আছে, ব্যবসা আছে। যমুনা টেলিভিশনের মালিক এই বাবুল মিয়া করোনা আক্রান্ত হলেন। এই বাবুল মিয়া যখন করোনা আক্রান্ত হলেন, হওয়ার পরে সিলেট থেকে 2 জন ডাক্তার নিয়ে আসলেন। কয়জন? জোরে কোন? 2 জন ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার যখন অর্থাৎ হাসপাতালের বেডে দাঁড়ায় গেলেন, ডাক্তারদের মুখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন চোখের পানি সে, ডাক্তার সাহেব গো, আপনাদের কাছে অনুরোধ করি, আমার ঢাকা শহরে ইকো পার্ক আছে, 100 একর জমি, 300 বিঘে, কয়েকশো কোটি টাকা দাম, এটা তোমাদের আমি দিয়ে দিলাম, শুধুমাত্র আমি একটু নিঃশ্বাসটা নিতে পারি এমন একটা ব্যবস্থা আপনারা আমাকে করে দেন। 1 লক্ষ টাকা করে বেতন হেলিকপ্টারে চীনের থেকে নিয়ে আসছে। বন্ধুরা আমার, ডাক্তার সাহেবেরা চীনা ভাষায় বলতেছেন বাবুল মিয়া চেষ্টা আমরা করতে পারি, বাঁচানোর মালিক একমাত্র আপনাদের জবান থেকে শুনতে চাই কে? কথা বলেন কে? তাহলে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আব্বা জান বাবুল মিয়া কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারে না। আব্বা জানে কথা ভালো করে বুঝতে হবে। বিশ্বনবী বলেন ইয়াকুল ইবনে আদম মালি মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা আকালতা ফা আবলাইতা ওয়া লাবিস্তা ফা আবলাইতা তাসাদদাকতা ফা আমদায়তা। আব্বা গো, রাসূল বলেন পৃথিবীর জমিনে মানুষ শুধু বলে এটা আমার, ওইটা আমার, এটা আমার। রাসূল বলে যারা আমার আমার বলে রে আমার কিছুই না রে, কিছুই না, কিছুই না, শুধুমাত্র 3টা জিনিস আমার। 1 নম্বরে যেই জিনিসকে হজম করে ফেলাইছি, 2 নম্বরে যেই জিনিসটা দান করে পরকালের জন্য জমা করেছি আব্বা জান, 3 নম্বরে যেটা কে হজম করে ফেলাইছি, পরিধান করে ছিঁড়ে ফেলাইছি, ওটার ভাগে কেউ হবে না। 2 নম্বরে যেটা কে হজম করে ফেলাইছি, ওইটার ভাগে কিন্তু কেউ হবে না। বন্ধুরে, 3 নম্বরে যেই সময়টা, যেই পয়সাটা পরকালের জন্য জমা করেছে, এইটা কিন্তু আপনার আমার মৃত্যুর পরে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? জৈবন পেরিয়ে বৃদ্ধ হলো, চামড়ায় ছিল টান, শ্রবণ শক্তি কমে গিয়ে এখন নষ্ট হয়েছে কান, মুখে স্বাদ নাই, হাতে জোর নাই, পায়ে করে ব্যথা, এই মানুষটি ছিল একদিন গায়ের জোরের নেতা। বন্ধু, গায়ের জোরের নেতা। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াত নাযিল করলেন, আর দ্বিতীয় কোন আয়াত নাযিল হয় নাই, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। কথাকার জবান খুলে বলুন, আল্লাহ বলেন ভয় করো এবং প্রত্যেকে চিন্তা করো, প্রত্যেকে আমাকে ভয় করো। তাহলে আল্লাহর ভয় আমরা এখানে করি। যদি না করতাম দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলে রেখে এখানে আসতাম না। বাইরে আমার ঘুমাইলে উপকার হইতো। এ বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ভয় করতেন, সব সময় পরকালের চিন্তা মাথায় থাকতো। এ বন্ধু, আপনার আব্বা আমার বলতে বলতে আশপাশ কত কবর আছে, যাদের দাপটে জমিন থরথর করে কাঁপতো রে, যারা মানুষের পরে জুলুম করত। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন আপনারা? 1,20,000 মানুষকে হত্যা করেছিল। ও বন্ধু, জেলের মধ্যে বন্দী করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এ বন্ধু, 1,20,000 মানুষ জেলের মধ্যে বন্দী করে হত্যা করেছিল। বাইরের হিসাব আলাদা, কিন্তু তিনি ছিলেন কোরআনের হাফেজ। এই কোরআনে নুক্তা লাগাইছিলেন, জীবনে মদ পান করে নাই। জেলখানায়, তার জেলখানায় অনেক নারী ছিল, জিন্দেগিতে কোন নজরে তাকায় নাই। শুধুমাত্র ক্ষমতার দাপট দেখিয়া মানুষের পরে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ যেই মানুষটাকে হত্যা করেছিল তার নাম ছিল সাইদ। এই সাইদ যখন ইন্তেকাল করে অর্থাৎ হত্যা করে শহীদ হয়, সাইদ চোখের পানি ফেলাই আল্লাহর কাছে দোয়া করলো, মাবুদ গো, ও মাবুদ, 1,20,000 মানুষ
মানুষকে হত্যা করেছে। আমি জানি রাসূলের জবান থেকে আমি শুনেছি, ইত্তাকি দাউতাল মুসলিমু ফাইন্না লাইসা বাইনাল্লাহি হিজাব। রাসূল বলেন, কোন মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি দোয়া করে গেলাম, মাবুদ গো, ও মাবুদ আল্লাহ, আমার মৃত্যুর পরে যেন আমার সরটা শহীদ করবে এই মুহূর্তে, আমার ইন্তেকালের পরে জিন্দেগিতে কোনোদিন একটা মানুষ, নিরীহ মানুষকে যেন হত্যা না করতে পারে। যারা কান মারহাবা। সাইদকে হত্যা করার পরে সংক্ষেপে বলি, ওই সাইদের পরে জুলুম অর্থাৎ হত্যা করার পরে ওই যে হাজ্জাজ বিন ইউসুফ কি করলেন, অর্থাৎ পাগলে পরিণত হয়ে গেলেন, পাগলে পরিণত হয়ে গেলেন। জেলখানে তার নিজস্ব কর্মচারীরা তাকে বন্দী করে রাখলেন। এমন একটা পর্যায়ে মাতাল পাগল হয়ে গেলেন। এর জন্য যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, নিরীহ মানুষকে কষ্ট দেয়, খোদার কসম ইতিহাস খুঁজে দেখা যায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত অবস্থায় তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুইটা কাজের সময়, অর্থাৎ দুইটা কাজ করলে দুনিয়ার থেকে আল্লাহ দেখায়। এক নাম্বার মানুষের পরে জুলুম অত্যাচার করলে, আর দুই নাম্বার পিতা মাতার সাথে বেয়াদবি করলে। বন্ধু, আজকে 17 বছর যেই মানুষগুলোর পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে আল্লামা সাইদে, ওরা 50টি বছর তাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কোরআনের কথা বলেছে, সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢোকাইয়া এমনকি আমরা দেখেছে 39 দিন পর্যন্ত রিমান্ডের ব্যবস্থা করে মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালের বেড়ে তাকে মাসের পর মাস রেখে মিথ্যা মামলা দিয়া, বন্ধুরা আমার, অর্থাৎ ধর্ষক বানাইয়া, লাঞ্ছিত করে, অপমানিত করে, অর্থাৎ অপমানিত করে জেলখানার ভিতরে মিথ্যা ইঞ্জেকশন দিয়ে নাটক সাজাই হাসপাতালে বেড়ে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান গলে বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া সাহিরা চইলা গেলা ঢাকা। গেছে না? কথা বলেন। গণভবনটা ববো ফাঁকা, ববো রে গণভবনটা ববো ফাঁকা, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া সাইরা চইলা গেলা ঢাকা। গণভবনটা ববো ফাঁকা, ববো রে গণভবনটা ববো ফাঁকা। আর মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলো রে, কত বলে ডাইনি বেঠে, দয়া নাই তোর অন্তরে। আছে দয়া? আছে দয়া? আছে? কথা চিন্তা করে আল্লামা সাইদির মতো মানুষ, জুনাইদ বাবুনগরী কওমিয়ার আলেম, আমাদের ওস্তাদ, আমরা পড়েছি অর্থাৎ 8,000 থেকে। বাবুনগরী, জুনাইদ বাবুনগরী 80 বছর বয়স, রিমান্ডে যখন দিল, অর্থাৎ শাপলা চত্বর থেকে ধরে নিয়ে গেল, প্রত্যেকটা লোকের গোড়া দিয়ে অর্থাৎ পুষ বেরোইতেছে, গন্ধ, ডায়াবেটিসের রোগী। চিন্তা করে দেখুন বন্ধুরা আমার, তাহলে নির্যাতন করেছে। শুধু তাই নাই, নূর হোসেন নুরানি কওমের একজন বড় আলেম, জবান দিয়ে, এনার জবান দিয়ে আমি শুনেছি 8 দিন পর্যন্ত দাঁড়িয়ে রেখেছে, 8 দিন পর্যন্ত একটা সেকেন্ড বসতে দেয় নাই। চিন্তা করে দেখেন, নিষ্ঠুর নির্যাতন কারে বলে। তো তাই নয়, একজন সাবেক পুলিশ কর্মকর্তার মুখে শুনেছি, কর্মকর্তার মুখে বলে, জামাতের বা বিএনপির কোন নেতাকে যদি আমরা দেখতাম যে অর্থাৎ তাকে ক্রস ফায়ার দেবে রাতের, অর্থাৎ রাত্রে তাকে এসপি অফিসে রেখে আসতো, অথবা র্যাবের অফিসে রেখে আসতো, সকালবেলা জঙ্গলে ছেড়ে দিয়ে চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ওকে ছেড়ে দিত, চোখ বেঁধে, যা তুই চলে যা, ডাইরেক্ট গুলি করে হত্যা করে সকালবেলা মিডিয়ায় যে তোকে বন্দুক যুদ্ধে মারা গেছে, অস্ত্র উদ্ধার করতে যে ওনারা এত দক্ষ, ওনাদের গুলি লাগে, সন্ত্রাসের গুলি ওদের গায়ে লাগে না। চিন্তা করে দেখে কথা বলেন। জুলুম আব্বাজান মনে রাখতে হবে, অবশ্যই আমরা দেখে যাব জুলুমকারীর শাস্তি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য পৃথিবীর যুগে যুগে যারা মানুষের পরে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, অর্থাৎ এই জমিনের পরে অবশ্যই তাদের শাস্তি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচারে ববো হবে জানা জানা, তোমার বেলায় হবে ববো, হবে 16 আনা ববু গো। ও ববু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না, এখনো তোমার নৌকা চলে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আমি আর লম্বা করবো না, একটু কথা খেয়াল করে শুনতে হবে। তাহলে আমরা এই কোরআনের পক্ষে কারা কারা আছে হাত তোলেন। আল্লাহ, তুমি যারা হাত তুলেছে আমি চক্ষু বন্ধ করলাম। প্রভু গো, এই কোরআনের
পক্ষে যারা হাত তুলেছে, ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করে গেলাম, আমার শোকের সামনে যারা হাত তুলেছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি এদের জন্য কঠিন কোন রোগ আক্রান্ত করে নজরে কোন আমিন। বন্ধুরা আমার, হাবিব বলেন রাসূলের, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়। একটা হলো মুসাফিরের দোয়া। বন্ধুরা আমার, তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তির দোয়া হলো মুসাফিরের দোয়া। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের জন্য খাস করে একটু দোয়া করব। ও বাজার বাগেরহাট গেছি মাহফিল করতে, বাগেরহাটে মাহফিল করে 0 পয়েন্টে এসে গাড়িতে উঠলাম খুলনায়। গাড়িতে ওঠার পরে আমরা ভিতরে উঠতেছি, আর কিছু মানুষ দেখলাম টুবলা টুবলি নিয়ে ছাদে উঠতেছে, মুরব্বী মানুষ, কারোর দাগে আতা ফাঁকা, কারোর ফুল ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম, বাবাজি এই গাছের বাড়ি লাগবে, ছাদের পারে উঠলে রোদ লাগবে, কষ্ট হবে, রিক্সে। বলে বাবা কাজ করতে গিয়েছিলাম, অর্থাৎ 1.5 মাস কাজ করে মাত্র 3000 টাকা পাইছি। এই টাকা দিয়ে ভেতরে উঠলে ডবল ভাড়া, অর্থাৎ ছাদে উঠলে হাফ ভাড়া। এই টাকা দিয়ে বাড়িতে বাচ্চারা প্রাইভেট পড়ে, কেমন করে খাদ্য খাবার কিনে দেব? আহা, এর নাম বাবা। শুধু তাই নয়, ওই শীতের রাত মা দোখেনে, আহা ডান পাশে প্রস্রাব বেড়েছে, বাম পাশে রেখেছে আমাকে। আমি তখন ছোট্ট মানুষ, ওই বাম পাশে প্রস্রাব বেড়েছে, বুকের পরে রাখছে। বুকের পরে যখন প্রস্রাব বেড়েছে, কান্নাকাটি করেছে। ওই মা দোখেনে আমার দোলনা সারা রাত তুলেছে। বন্ধুরা আমার, কত ভালো করে বুঝতে হবে, আব্বা জান ওই বুকের পরে রেখে সারা রাত দোলনায় তুলেছে, একটা বারের জন্য আপনাকে আমাকে আষাঢ় মেরে ফেলে নাই। ও বন্ধুরে, ওই বাবাকে কবরে রাখিয়া আমরা এইখানে বসে আছি। আল্লাহ, কত মা জননী এত কষ্ট পরিশ্রম করে শীতের রাত আপনাকে আমাকে মানুষের মতো মানুষ করেছে। ওই মা দুঃখিনী আজকে কবরে রূহ বলে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ আব্দুল কাদের রবিউল ইসলাম যা ওই লক্ষ্মী কোলা কুরআনের মাদ্রাসায় ওই মাহফিলে যা। ওই মাহফিলে যে খাস করে হুজুরের কাছ থেকে মুসাফির মানুষ দূর থেকে আসছে, আমাদের জন্য দোয়া করাই নে। আমরা যা কিছু রাখছিলাম দুনিয়ায়, 2 বিঘে হোক, ভিটে বাড়ি হোক, 5 বিঘা হোক, সব কিছু কিন্তু রেখে আসছি। আহা, আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়, কুরআন পড়তে পড়তে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এইরকম একটা আয়াত পড়তে পড়তে যাইতে আছে, পিছন দেখতে একটা মুরব্বী ডাক দিলেন, বাবা আলী দাঁড়াও, তোমার আমি ভালো চিনি, তুমি রাসূলের জামাই। বলে হ্যাঁ। বলে তুমি যে কোরআনে আয়াত খানা পড়েছো, একটা জবর ভুল গেছে, কয়টা? জোরে কোন, একটা জবর ভুল গেছে। ঠিক আছে হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন বাবাজি, হতে পারে ভুল, আমি একজন মানব সন্তান, ভুল আমার হতে পারে। আপনি ধরায় দিয়েছেন মুরব্বী মানুষ, আমি আপনাকে উস্তাদ বলে গণ্য করলাম। মনে রাখবা ও আলী, একটা অক্ষর আমি রাসূলের মুখ থেকে শুনেছি বাবা গো, একটা অক্ষর একটা জবর যদি কোনো ব্যক্তি শিক্ষা দেয়, ওই ব্যক্তি অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমার উস্তাদ। বন্ধুরা আমার, অনেক বছর হয়ে গেল, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবী, ওমর, আবু বকর, উসমান এক জায়গায় দাঁড়িয়ে আছে। এমন সময় একটা চিঠি একজন মানুষ এসে সঙ্গে সঙ্গে এইরকম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়তেছে, ও বাবা আলী, আমি তোমার ওই মুরব্বী একটা জবর শিক্ষা দিয়েছিলাম, আমি এখন বৃদ্ধ হয়ে গেছে, আমি গরিব মানুষ, আমি এখন ভালো একটু খাইতে মন চাই, কিনতে পারি না, আমার ছেলেরা কেউ আমার খেয়াল করে না, আমার মেয়েরা কেউ খেয়াল করে না, আমার স্ত্রী নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি বাবা আলী রে, দয়া করিয়া সিঁড়িটা পা মাত্র একটু ভালো খাবার কিনে আমার বাড়ি পৌঁছে দাও। বন্ধুরা আমার, এই সিঁড়িটা পড়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে ডাক দিলেন, বাবা আলী, ওই কার চিঠি কি পড়তেছো আমাকে খুলে বলো। বিশ্ব নবীর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, রাসূল গো, সমস্ত ঘটনা খুলে বললেন। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দেন, আমি এই কুরআন অর্থাৎ কুরআনের একটা
একটা জবর শিক্ষা দিয়েছিল, এই জবরের মূল্যটা আমি দিয়ে দিতে চাই, একটু কথা খেয়াল করে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করিলে, কোন কাজটা করিলে একটা জবরের মূল্য আমি দিয়ে দিতে পারি আর যেন দাবি না থাকে, এই কাজটা, এই বার্তাটাতে নিয়মটা আমার শিখায় দেন, কোন কাজায় করতে হবে, এই কাজটা ঋণ পরিশোধ করতে চাই। বন্ধুরা আমার, যখন এই কথা বললেন, এমন সময় বিশ্বনবী ডাক দেয়া বলে, শোনো আলী রে, উসমান শোনো, আবু বকর শোনো, ওমর শোনো, আলী যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় থেকে ডান দিকে একটা তীর মারলে কত দূর যাইবে বলে অনেক দূর, বাম দিকে একটা মারলে কত দূর যাবে বলে অনেক দূর, সামনে একটা পিছনে একটা, এই তীরগুলো মারার, 4টা তীর মারার পরে একটা এরিয়া করলে কতটুকু জায়গা হবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন কয়েক বিঘা জায়গা হবে। বলে এই বিঘা, এই সম্পূর্ণ জায়গায় সোনা ভর্তি করে, এই সোনাগুলো যদি তুমি ওই মুরব্বিকে দাও, একটা জবরের মূল্য হবে না। জোরে কোন মারহাবা।